হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তা আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ট্রেনের খাবার আমার ভালো লাগে না, কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বাড়ির থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি। তো ফ্রায়েড রাইস করবো, তার জন্য কিছুটা পরিমাণে চাল ভিজিয়ে রেখেছি। দেখো, চালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা বড় হয়ে গেছে ভিজে। এবং কিছুটা পরিমাণে ময়দা মাখিয়ে রেখেছি কিছু পরোটা করার জন্য। এবার টমেটো কেটে রেখেছি বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন কষা করব তার জন্য। এবার বিরিয়ানির সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা যত বেশি পরিমাণে দেওয়া যাবে ততই ভালো লাগবে বিরিয়ানিটা খেতে। তো দেখো, আমার পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার আমি ফ্রায়েড রাইস করার জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু সব কিছু ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কে কে ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এরকম আমি বিরিয়ানি করার জন্য চিকেনটাকে মাখিয়ে রেখেছি, আর এদিকে মাংসটা দিয়ে করবো চিকেন কষা। কারণ ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা না হলে ঠিক ভালো লাগে না। তোমার ফ্রায়েড রাইসটা দেখো রেডি হয়ে গেছে। তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। এবার আমি চিকেন কষাটাকে বানিয়ে নিচ্ছি। এবার আমার চিকেন কষাটা বানানো পাশাপাশি আমি বিরিয়ানিটা তৈরি করে নিচ্ছিলাম সাইডে। তো বন্ধুরা দেখো, আমার বিরিয়ানিটাও হয়ে গেছে রেডি। তো বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। এবার আমরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়েছিলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এবার আমরা এই যে ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাওয়ার জন্য অটোতে বসেছিলাম এসএমবিটি স্টেশনে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, রাস্তার মধ্যে কত জ্যাম। ব্যাঙ্গালোর, বম্বে এসব জায়গায় জ্যাম হবে না তো হতেই পারে না, এসব দিকে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। তো দেখো, অবশেষে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপলোড করতে বহুত লেট হয়ে গেল এবং বাড়িতে গিয়ে অনেক শরীর খারাপ ছিল। তো একদিন মাঝে গিয়েছিলাম ছেলের স্কুলে। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুল চাকদায়। তো দেখো বন্ধুরা, স্কুল অ্যানুয়াল ফাংশনে গিয়েছিলাম। তো আমরা বাড়ি থেকে আবার ব্যাঙ্গালোরে রিটার্ন চলে এসেছি। আসার সময় আমাদের ট্রেন লেট ছিল 5 ঘন্টা। তো আমরা হাওড়া স্টেশনে বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু আমাদের রাতে থাকতে হবে। তার জন্য মামা শ্বশুর, আমার একটা দাদা, আমি, আমার ছেলে সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো আমার ছেলে ভিডিওটা করেছে। তো বন্ধুরা, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা বাড়ি থেকে ঘুরে আবার চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে আসার সময় এই ব্রিজটা বাঁধে। তো যেহেতু আমার কাছে ভিডিওটা নেই, তার জন্য আমি একটু ডাউনলোড করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই দেখো, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি বেঙ্গালুরু। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। প্লিজ বন্ধুরা, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। থ্যাংক ইউ, বাই বাই। দেখা হচ্ছে